সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গতকালকের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও কালার গ্রেড করতে পারবো এবং সেখানে কোলোরো অ্যাপ ব্যবহার করে আমরা কালার গ্রেডিং যে প্রসেস সেটা শিখেছিলাম। সেই ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সেই ভিডিওতে অনেকেই লাইটরুম প্রিসেট নিয়ে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই দেখবো। আমার সবথেকে বেশি ব্যবহার করা লাইটরুমের 4টি প্রিসেট আমি আপনাদের সাথে শেয়ার করবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আজকের যে টিউটোরিয়াল আপনি ফলো করতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার আপনি পিসি ইউজার হয়ে থাকেন কিংবা মোবাইল ফোন ইউজার কিংবা ট্যাবলেট ইউজার, এই প্রিসেটগুলো সকল ডিভাইসে কাজ করবে। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনি পিসি, মোবাইল কিংবা ট্যাবলেট যে ইউজার হয়ে থাকেন, লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করে ফেলতে হবে। প্লে স্টোর, অ্যাপ স্টোর সব জায়গায় কিন্তু সেটা অ্যাভেলেবেল রয়েছে। ডাউনলোড করার পরে নিচে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে আমার যে প্রিসেটগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। সেই প্রিসেটগুলো আপনার ডাউনলোড করে ফেলতে হবে। এগুলো মূলত ডিএনজি ফাইল। এই ডিএনজি ফাইল থেকে আমরা প্রিসেটের যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো কপি করে আমাদের ছবিতে ব্যবহার করব কিংবা নিজেদের মতন করে প্রিসেট তৈরি করে নেব। লাইটরুম ওপেন হয়ে গেলে পরে এখানে আমাদের যে প্রিসেট রয়েছে এবং আমাদের যে ছবিগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমি অর্গানাইজ করার জন্য এই ফোল্ডারের ভিতরে চলে গেলাম, যাতে করে খুব সহজে খুঁজে পাই। দেন আমি এখানে একটা প্লাস আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করব। আমার ফাইলস আইকনের উপরে ক্লিক করে কোন কোন ফাইলটা আমি নিতে চাই বা ইম্পোর্ট করতে চাই সেটাকে সিলেক্ট করব। আমি যেহেতু ছবিগুলোকে এডিট করব এবং প্রিসেটগুলোকে ইম্পোর্ট করব, এর জন্য প্রিসেট এবং ছবি সবগুলোই সিলেক্ট করব। আমি এখান থেকে আমাদের যে 4টা প্রিসেট সেগুলোকে সিলেক্ট করলাম। দেন নিচে চলে যাব, আমি এই ছবিগুলোর উপরে অ্যাপ্লাই করতে চাই সেগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট হয়ে গেলে পরে এখানে সিলেক্ট নামে একটা আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করলে পরে ছবিগুলো একে একে ইম্পোর্ট হওয়া শুরু করবে লাইটরুমের মাঝখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ছবি এবং প্রিসেট সব অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সাপোজ আমাদের এই যে ছবিটা রয়েছে এই ছবিতে আমরা একটা প্রিসেট অ্যাপ্লাই করতে চাই। এখন কোন প্রিসেটটা আপনার ভালো লাগে এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই ছবিটার উপরে সিল্ক লুক যেটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করতে চাই। ওই যে প্রিসেট রয়েছে সেটাকে ওপেন করলাম। এরপরে এখানে 3 ডট একটা মেনু রয়েছে, এটার উপরে ক্লিক করব। এখান থেকে কপি সেটিংসের উপরে ক্লিক করব। কী কী সেটিংস কপি করতে চাই সেটাকে সিলেক্ট করে এখানে টিক মার্কের উপরে ক্লিক করলাম, তাহলে সেটিংসগুলো কপি হয়ে গেল। ব্যাক করব, যে ছবিটাকে এডিট করতে চাই এবার সেটাকে সিলেক্ট করব। অ্যাগেন আমাদের 3 ডট যে মেনু রয়েছে সেটার উপরে ক্লিক করব। এবার এখানে কপি সেটিংসে ক্লিক না করে আমরা পেস্ট সেটিংসে ক্লিক করলে ওই সেটিংসটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তো আমাদের কিন্তু ছবিটা একটা ডিফারেন্ট লুক পেল। সিমিলার ওয়েতে আপনারা যদি অন্য কোনো প্রিসেট অ্যাপ্লাই করতে চান, যেরকম ব্রাইট অ্যান্ড সুইট যেটা রয়েছে সেটাকে যদি অ্যাপ্লাই করতে চান, ওপেন করলেন, এখান থেকে কপি সেটিংস, টিক, ব্যাক করলাম। যে ছবিতে আমরা অ্যাপ্লাই করব সেটাকে সিলেক্ট করব। সাপোজ আমি এই ছবিটায় এবার অ্যাপ্লাই করব, সেটাকে ওপেন করলাম। এখান থেকে পেস্ট সেটিংস, তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি ফার্দার আপনারা মডিফাই করতে চান, এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যদি লাইট মডিফাই করতে চান, এক্সপোজারটা যদি বেশি মনে হয় এখান থেকে কিন্তু ডাউন করে দিতে পারবেন। যদি কালার মডিফাই করতে চান কালার ট্যাবে চলে যাবেন। দেন আপনারা মিক্সে গেলে পরে সকল ইন্ডিভিজুয়াল কালার কিন্তু আপনারা মিক্স করতে পারবেন কিংবা চেঞ্জ করতে পারবেন। তো এই অপশনটা হয়তো সকলের থাকবে না, যারা প্রো ভার্সন ব্যবহার করছেন তারা ইন্ডিভিজুয়াল কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। যাদের এই অপশনটা নেই তারা যে কাজটা করতে পারেন, এইখান থেকে যদি আপনার কালারটা বেশি মনে হয়, ভাইব্রেন্স যে স্লাইডার রয়েছে সেটাকে ডিক্রিজ করে দেবেন, কালার কিন্তু এখানে কমে যাবে। এটাকে ইনক্রিজ করে দিলে কালারটা বেড়ে যাচ্ছে। অ্যাগেন আপনার যদি এই কালার টোনটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা টেম্পারেচার এবং টিন্ট যে স্লাইডার রয়েছে এগুলোকে কাজে লাগাতে পারেন। সাপোজ আমরা টিন্ট স্লাইডারটা যদি এদিকে নিয়ে যাই তাহলে গ্রিনিশ একটা টিন্ট পাবো, এদিকে নিয়ে গেলে আমরা পিঙ্কিশ একটা টিন্ট পাবো। আবার যদি আমরা টেম্পারেচারটা এদিকে নিয়ে যাই তাহলে কিন্তু ব্লুইশ একটা লুক পাবো, এদিকে নিয়ে গেলে কিন্তু আমরা অরেঞ্জিশ একটা লুক পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা কালারগুলোকেও অ্যাডজাস্ট করতে পারেন। তবে আপনারা কিন্তু কোলোরো যে অ্যাপ রয়েছে সেটাকে ব্যবহার করে নিজেদের মতন করে ইন্ডিভিজুয়াল যে কালার রয়েছে সেগুলোকেও এডিট করতে পারবেন, জাস্ট লাইক দ্যাট। সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোলোরো অ্যাপ ব্যবহার করে কীভাবে লাইটরুমের জন্য আপনারা প্রিসেট তৈরি করতে পারেন। তো এই ছিল আমার সবথেকে বেশি ব্যবহার করা লাইটরুমের 4টা প্রিসেট। আশা করি প্রিসেটগুলো আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।